আজকে আমি তোমাদের বলবো যে এএনএম এবং জিএনএমের কী কী সিলেবাস আছে, লাইফ সায়েন্স আর বা বাকি কী কী সব পড়তে হবে, ফিজিক্যাল সায়েন্স সব কিছু আমি তোমাদের আজকে বলবো। তো এবার তোমরা দেখতে পাবে যে এখান থেকে কী কী সিলেবাস এখানে আছে, কী কী পড়তে হবে। তো প্রথমে দেখো আছে জীবনবিজ্ঞান। জীবনবিজ্ঞানের 9-10-এর সিলেবাস মেনলি এখানে দেওয়া থাকে। তো এখানে 9 আর 10-এর যদি তুমি টেক্সট বইটা ফলো করো সেটা হয়ে যাবে। ভৌতবিজ্ঞানের সিলেবাসও এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। এটাও যদি 9-10-এর বই ফলো করো হয়ে যাবে। এরপরে যদি আমরা গণিতে যাই, গণিতে কিন্তু মেনলি পাটিগণিত থাকে, মেনলি পাটিগণিত। হ্যাঁ, পাটিগণিতের বাইরে খুব একটা থাকে না, সহজগুলো চ্যাপ্টারগুলো থাকে, এই 5, 6, 7, 8-এর চ্যাপ্টারগুলো। এবার যদি তোমাকে ইংলিশের কথা বলি, ছোটোবেলায় তোমরা যেগুলো ইংলিশ করেছো, আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, যেগুলো 5, 6, 7, 8-এ শিখেছো, এখন তো এগুলো 1, 2-তেই শিখিয়ে দেওয়া হয়। সাধারণ জ্ঞানের দিকে যদি আমি যাই, ইতিহাস থাকবে, কে কী সৃষ্টি করেছে, স্থাপত্য। ভূগোল যদি দেখি, ভারত আর পশ্চিমবঙ্গে থাকবে, বাইরে দিবে না, আর সংবিধানের কিছু। এবার যাচ্ছি রিজনিংয়ে। যদি তোমরা লজিক রিজনিং দেখো, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, এই সমস্ত, যে একটা নাম্বার থাকলো তারপরে গ্যাপ, এই রকম ধরনের। আর বাকি তোমাদের এইখানে তুমি এই বইটাতে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবে, অনেকগুলো নিত্যদিনের ঘটনা কী ঘটছে না ঘটছে, অনেকগুলো মক টেস্ট পেয়ে যাবে, অনেক কিছু। তো তোমরা এখন যদি চাও, যারা জিএনএম এএনএমের জন্য পড়বে বলছো, প্র্যাকটিস করবে বলছো, এই ধরনের বই কিন্তু মার্কেটে অনেক পাওয়া যায়, তোমরা নিয়ে নিতে পারো।